জামাত শিবির যেই প্রোপাগান্ডা চালায় বট আইডির মাধ্যমে, এই প্রোপাগান্ডাটাই বড় চ্যালেঞ্জ। নীলক্ষেতের ব্যালট পকেটে করে গিয়ে ভোট দিয়ে ব্যালট বাক্স পরে রাখা হয়েছে। ছাত্রদলের 143 জন সহযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। আমরা একটা বৈরী পরিবেশের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করেছি। গত 16 বছরে কিন্তু আমরা ক্যাম্পাসে থাকতে পারিনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমরা যারা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করছি আমাদেরকে হলে থাকতে দেয়নি, এমনকি ক্যাম্পাসে আসাও আমাদের জন্য দুরূহ ছিল। সেই জন্য শিক্ষার্থীদের সাথে যে নিবিড়ভাবে মেশা, সেই মেশার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই জন্য হয়তো এই নির্বাচনটাতে আমরা হয়তো আশানুরূপ ফল করতে পারি। আবার একই সাথে এই নির্বাচনে কিন্তু কারচুপিও হয়েছে, নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। যেমন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আমি একটি হলে দায়িত্ব পালন করেছি। আমরা দেখেছি যে নীলক্ষেতে যে ব্যালট ছাপানো হয়েছে, সেই নীলক্ষেতের ব্যালট পকেটে করে গিয়ে ভোট দিয়ে ব্যালট বাক্স পরে রাখা হয়েছে। তো এই ধরনের যে নীল নকশার নির্বাচন হয়েছে, এই ধরনের নীল নকশার নির্বাচন বাংলাদেশে আর কখনো হবে না। এবং আগামী দিনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সকল কর্মসূচি রয়েছে, শিক্ষার্থী বান্ধব যেসব কর্মসূচি রয়েছে, সেই সব কর্মসূচি দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকব। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, এমনকি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। এই নতুন কমিটি গঠনের এখতিয়ার এটা সম্পূর্ণ বিএনপির চেয়ারম্যান এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত। তিনি যে নেতৃত্ব নির্বাচন করবেন, সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আগামী দিনের ছাত্রদলের রাজনীতি সবাই করবেন। ছাত্রদল কিন্তু জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে তারেক রহমানের নির্দেশে এবং তারেক রহমানের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের একক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের 143 জন সহযোদ্ধা শাহাদাত বরণ করেছেন। আমি নিজেও খুনি ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে আন্দোলন করতে গিয়ে 19 জুলাই আহত হয়েছি এবং 23 জুলাই খুনি ফ্যাসিস্ট হাসিনার ডিবি পুলিশ বাহিনী আমাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়েছে। আমার সাথে আমার আরও 3 জন সহযোদ্ধাকে তুলে নিয়ে গেছে। তারপর আমাকে গুম রেখেছে। ডিবি অফিসে 4 দিনের রিমান্ডে ছিলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি 6 আগস্ট কারাগার থেকে মুক্ত হয়েছি। এরকম এই ইতিহাস, এই গল্প বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের রয়েছে। জামাত শিবির যেই প্রোপাগান্ডা চালায় বট আইডির মাধ্যমে, এই প্রোপাগান্ডাটাই বড় চ্যালেঞ্জ, এই প্রোপাগান্ডা মোকাবেলা করা। কারণ এই প্রোপাগান্ডার মাধ্যমে মানুষের চরিত্র হনন করা হয় এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা হয় এক ধরনের নেতিবাচক প্রচারণার মধ্যে দিয়ে। সুতরাং এটা একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মিলিত প্রয়াসে, নেতাকর্মীদের এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে, শিক্ষার্থীদের পাশে থেকেই আগামী দিনে রাজনীতি করতে চাই। জাতীয়তাবাদী ছাত্রদল জন্মের পর থেকেই শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজনীতি করেছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজনীতি করবে। শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ, একটি মাদকমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিবাচক পরিবর্তনের রাজনীতি শুরু করেছি। এই পরিবর্তনের রাজনীতি চলতে থাকবে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে অনেকের মধ্যে এক ধরনের নেতিবাচক যে ধারণা রয়েছে, সেই ধারণা আমরা বদলে দিব এবং ইতিমধ্যে আমরা সেই ধারণা বদলে দেওয়ার জন্য কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হয়েই তো ছাত্র রাজনীতি করতে হয়। শিক্ষার্থীদের ছাড়া তো আসলে ছাত্র রাজনীতি করা যায় না। যত কর্মসূচি রয়েছে, যেমন খাল খনন কর্মসূচি বা পরিবেশ রক্ষা, ঠিক আছে, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা, এইসব কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্রদের সম্পৃক্ততা প্রয়োজন। ছাত্রদেরকে এইসব কর্মসূচি বাস্তবায়নে কীভাবে সম্পৃক্ত করা যায়, সেজন্য আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা রয়েছে। হাতের কালি শুকানোর আগেই তারেক রহমান কিন্তু তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে, সকল প্রতিশ্রুতি কিন্তু তিনি বাস্তবায়ন করবেন এবং তার নমুনা ইতিমধ্যেই দেখা গিয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তা কিন্তু মানুষের মাঝে দিন দিন বাড়ছে তার কর্মকাণ্ডের কারণে। সো আমরা চাই যে জাতীয়তাবাদী ছাত্রদল তারেক রহমানের এই যে দেখানো পথ, সেই পথেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।